নদীর স্রোতের মতো টাকা আসতে থাকবে। অর্থাৎ আপনি একটি দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নদীর স্রোতের মতো অলৌকিকভাবে টাকার ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ আপনি যদি এই দোয়াটা ঘুম থেকে উঠে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্বের চাদরে এবং সৌন্দর্যের চাদরে আবদ্ধ করে অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব সৌন্দর্য আল্লাহ তাআলা দান করবেন। এমন একটি দোয়া, যেই দোয়ার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এই গোপন দোয়াগুলোই আমাদের প্রতিনিয়ত আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত। এবং নদীতে যেমন স্রোত প্রবাহমান, ঠিক সেভাবে টাকা প্রবাহমানভাবে আপনার কাছে আসতেই থাকবে, এবং এটা আপনি যত আমল করবেন তত টাকার অবস্থান পরিবর্তন হবে এবং টাকা আপনার কাছে বাড়তেই থাকবে। অর্থাৎ জীবন পরিচালনার জন্য যে অর্থনীতির প্রয়োজন, জীবন পরিচালনার জন্য যে টাকার প্রয়োজন, অর্থাৎ টাকার জন্য আমরা যে জীবনে মানসিকভাবে ব্যথিত, লজ্জিত এবং সংকুচিত হচ্ছি, এই অর্থটা আল্লাহ তাআলা আপনাকে রহমতের চাদরে আবদ্ধ করবে। অর্থাৎ নদীর স্রোতের মতো আপনার কাছে টাকা আসবে একটি দোয়া পড়ার মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা 10 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল মুবিন। অন্য একটি বর্ণনা এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। অর্থাৎ এই দোয়াটা আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল মুবিন। আবার অন্য বর্ণনা এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। অর্থাৎ আপনি এই দোয়াটা যদি ঘুম থেকে উঠে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নদীর স্রোতের মতো টাকা দিতে থাকবে। অর্থাৎ আপনি অর্থনৈতিক যে সমস্যার মধ্যে আছেন, এই সমস্যা আপনার থাকবে না। অর্থনৈতিক সৌন্দর্য প্রবৃদ্ধি লাভ করবে, আপনি শ্রেষ্ঠত্বের চাদরে আবদ্ধ হবেন, এবং এটা কন্টিনিউসলি করলে আল্লাহ তাআলা একটা সময় আপনার অর্থনৈতিক সংকটই দূরীভূত করে দিবে এবং নদীর স্রোতের মতো টাকা আসতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে তার আমল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলের মাধ্যমে আমাদেরকে জীবন পরিচালনা এবং অর্থনৈতিক সমৃদ্ধিশালী হওয়ার তৌফিক দান করুক।